আমি অধ্যাপক এম জহুরুল আলম খান। আমি বারেম হাসপাতাল এবং ইব্রাহিম মেডিকেল কলেজ থেকে রিটায়ার্ড করছি। আমি ল্যাব এইডে আমি প্র্যাকটিস করি। তো আমি কার্ডিওলজিস্ট প্লাস মেডিসিন বিশেষজ্ঞ হিসাবে আমি রুগী দেখি। তো যেহেতু আমি কার্ডিওলজিস্ট, ওয়ার্ল্ড হার্ট ডে 2025 এই দিনটা আমরা বিশ্বব্যাপী হার্ট ডে হিসাবে পালিত করি। তো প্রতি বছর এটা একটা থিম থাকে। এবারের থিমটা হচ্ছে ডোন্ট মিস এ বিট। আমরা এতটুকু মিস করব না হার্ট ডিজিজ ডায়াগনোসিস এবং চিকিৎসার ক্ষেত্রে। তো হার্ট ডিজিজটা কি এটাও বুঝতে হবে যে অনেকেই তো অনেক কিছু ভুল বুঝে। হার্ট ডিজিজই হার্ট হার্টের রক্ত চলাচল কম্প্রোমাইজ হইলে বুকে ব্যথা হয়। ব্যথাটা আবার অনেক সময় মিস ডায়াগনোসিস হয়, অনেকে এটাকে গ্যাস্ট্রিক ব্যথা মনে করে গ্যাস্ট্রিক ওষুধ খায়। কিন্তু সত্যিকারের যে টিপিক্যাল হার্ট অ্যাটাক কিংবা অ্যাঞ্জিনা পেক্টরিস বলে, প্রথম হার্ট অ্যাটাকের পূর্বেই একটা সংকেত দেয় যে বুকে ব্যথা হয়, সেটা আবার রেস্ট নিলে কমে যায়। হ্যাঁ, অথবা নাইট্রোগ্লিসারিন নিলে ওটা ইমপ্রুভ হয়। সেটা তাহলে হার্ট অ্যাটাকের পূর্বের লক্ষণ, যেটাকে আমরা বলি ইস্কিমিয়া অ্যাঞ্জাইনা পেক্টরিস, বুক ব্যথা। এবং এটা রক্ত চলাচল কম্প্রোমাইজ হওয়ার জন্যই হয়। এটার আবার কতগুলো জিনিস আমাদের জানতে হবে। এইটা হার্ট অ্যাটাকের আগে কতগুলা ফ্যাক্টরে এটা বাড়ে, এবং এটা আমরা সবাই যদি আমরা জানি, যদি তার বুকে ব্যথা হয়, তার হার্ট অ্যাটাক হয়নি, হার্ট অ্যাটাক হওয়ার আগের অবস্থা, তাহলে দেখতে হবে যে তার বুকে ব্যথা, হ্যাভিনেস হয়, এবং এটা বাড়ে কিসে কিসে? ইমোশন। আমরা বলতে পারি 5E। এটা যদি সবাই মনে রাখে তাহলে এটা সবার মনে থাকবে। 5E। প্রথম হলো ইমোশন। ইমোশন হার্টের ব্যথাটা বাড়ে। এক্সারশন, কোনো পরিশ্রম করলে, হাঁটতে গেলেই বাড়ে, রেস্ট নিলে কমে যাচ্ছে। তারপরে আসে ইটিং, খাবার পরে এই ব্যথাটা বাড়ে। এলিভেশন, আমরা উপরের দিকে সিঁড়ি দিয়ে উঠা কিংবা পাহাড়ি চূড়ায় উঠতে গেলে এটা বাড়ে। আরেকটা হলো এক্সপোজার টু কোল্ড, যারা শীত এলাকায় থাকে, শীতের মধ্যে গেলে এটা বাড়ে, আবার এতে কমে। এটা হলো হার্ট অ্যাটাকের আগের অবস্থা। এটা হার্ট অ্যাটাকের পথে চলছে। আর এইটার পিছিয়ে আরো কিছু আমাদের জানতে হবে, এটা কি? এটা আমাদের হার্ট অ্যাটাকের একটু প্যাথোফিজিওলজি, যেটা হলো আমাদের লো ডেনসিটি লাইপোপ্রোটিন। এইটা মূল জিনিস। এখন অনেকেই ইউটিউবে আপনারা দেখবেন যে এগুলা কিছু না, এগুলা খেতে হয় না, লিপিড লোয়ারিং ওষুধগুলা খেতে হয় না, কিন্তু এটা একটা চরম একটা বিপর্যয় আনছে আমাদের। এই মূল হার্ট অ্যাটাকের প্যাথোফিজিওলজি যদি আমরা জানি, তাইলে আমরা ইগনোর করব না। কারণ এলডিএল যদি আমাদের শরীরে বেশি থাকে, এটা তখন ম্যাক্রোফেজ ইনগাল্প করে এটা সাবইউনিথেলিয়ালে জমা হয়, এবং এটা যদি ম্যাক্রোফেজগুলো মারা যায়, তখন ওইটা ওখানে জমা হয়। পরবর্তীতে স্মুথ মাসলে একটা প্লেগ ফর্মেশন করে। এটা করতে করতে হার্টের লুমেনটা কম্প্রোমাইজ হয়। যখন রক্ত চলাচল যদি কম্প্রোমাইজ হয়, তখন ইস্কেমিয়া ব্যথা হয়। কিন্তু হঠাৎ করেই এইটা আবার অনেক সময় রাপচার হয়ে, যখন রাপচার হয় তখন এখানে প্লেটলেট অ্যাগ্রিগেশন হয়ে, প্লেটলেট অ্যাগ্রিগেশন হয়ে পরে এটা কোয়াগুলেশন ফ্যাক্টরগুলা অ্যাক্টিভ হয়ে এটা পুরো ব্লক করে দেয়। যখনই ব্লক হয় তখনই হার্ট অ্যাটাক হয়। এই প্যাথোলজিগুলো জানলে আমাদের সেইভাবে চলতে হবে। আর এর পিছনে কতগুলা জিনিস আছে, যেগুলো কাদের হয়? আমাদের রিস্ক ফ্যাক্টর বলে আমরা বলি, কতগুলা রিস্ক ফ্যাক্টর আছে। কিছু রিস্ক ফ্যাক্টর চেঞ্জ করা যায়, কিছু চেঞ্জ করা যায় না। একটা হলো মডিফাইয়েবল, একটা নন মডিফাইবল। তো মোটা দাগে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর গুলা, যেটা আমরা কিছু করতে পারি, সেইগুলা আমাদের জানতে হবে। যেমন একটা স্মোকিং, স্মোকিং এগুলা এই প্যাথোলজি, হার্ট অ্যাটাকের প্যাথোলজি গুলো অ্যাক্সেলারেট করে। তাহলে আমরা স্মোকিংটা আমরা স্টপ করলে এটা আমরা থেকে বাঁচতে পারি। দ্বিতীয় হলো ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস
এটা যদি আমরা কন্ট্রোলে রাখতে পারি তাহলে এই অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ এটা ইনহিবিট হবে। আরেকটা হলো হাইপারটেনশন। প্রেশার যদি কন্ট্রোল রাখি সেটাও একটা মানে এর থেকে পরিত্রাণ পাওয়ার একটা উপায়। এটা ডিসলিপিডেমিয়া, কোলেস্টেরল যেটা সাধারণ মানুষ বোঝে, এর মধ্যে মেইনলি হলো ব্যাড কোলেস্টেরল, গুড কোলেস্টেরল। এলডিএল লো ডেনসিটি লাইপোপ্রোটিন এটাকে আমরা ব্যাড কোলেস্টেরল বলি। আর এইচডিএল যেটা গুড কোলেস্টেরল, এটার ইমব্যালেন্স বিশেষ করে লো ডেনসিটি লাইপোপ্রোটিন যখন বেশি হয় তখন যেটা আমি প্যাথোফিজিওলজিতে বললাম, তখন ওই যে প্লেক ফরমেশন হয়। তাহলে আমরা যদি লিপিড আমরা কম রাখতে পারি তাহলে আমাদের থেকে পরিত্রাণ পেতে পারি। আরেকটা হলো ওবেসিটি, যাদের ওজন বেশি এবং যারা সিডেন্টারি লাইফ লিড করে, হুম, তাদের এই হার্ট অ্যাটাকের চান্স অনেক গুণ বেড়ে যায়। আর আছে যেটা নন মডিফাইবল, নন মডিফাইবল যেগুলা চেঞ্জ করা যায় না, যেমন আপনি বয়স চেঞ্জ করতে পারবেন না, বয়স তো বাড়বেই। সেক্স, মেল সেক্সে বেশি হয়, ফিমেলে কম হয়। তো আপনি তো হার্ট অ্যাটাক থেকে বাঁচার জন্য তো মেল সেক্স থেকে আপনি ফিমেল সেক্স হইতে পারবেন না, এটা চেঞ্জ করা যায় না। আর একটা হলো জেনেটিক্স অথবা ফ্যামিলি হিস্ট্রি। জেনেটিক্যালি যাদের তাহলে তো এটা আমরা কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না। তাহলে এই ৩ টা জিনিস আমাদের চেঞ্জ করা যায় না। আল্টিমেটলি যেটুকু আমাদের করণীয় সেটা হলো রিস্ক ফ্যাক্টর যেটা মডিফায়েবল, সেগুলোতে আমাদের সচেতন হইতে হবে এবং হার্ট অ্যাটাক থেকে আমাদের বাঁচতে হবে। আপনাদেরকে ধৈর্য ধরে এটা শোনার জন্য অনেক ধন্যবাদ। আ আপনারা সুস্থ থাকেন এবং সচেতন হন, যাতে করে আপনারা আ হার্ট অ্যাটাক থেকে পরিত্রাণ পান।